এখন বাজে 8:30, আমার স্নান টান হয়ে গেছে। এবার যাবো ঠাকুর ঘরে আমার রাধা মাধবকে সেবা দিতে, অবির দিতে। আর এদিকে বাচ্চা মেয়ে চলে এসছে, আমাকে রং দিতে দেখাচ্ছি, দাঁড়াও। বাবা, বাচ্চা মেয়ে তো বন্দুক নিয়ে চলে এসছে আমার রং দিতে। আগে বলো হ্যাপি হোলি, হোলি। রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। একটা সাদা শাড়ি পরেছি। এবার করব পুজোর জোগাড়, লুচি আর পায়েস বানাবো। এই দেখো ভোগের প্লেট সাজিয়ে নিয়েছি, লুচি, পায়েস আর মট আর ফুড কড়াই আর জল দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়িতে ছিলাম, তাই ভোগ বানানোর ভিডিওটা আর করা হয়নি। আর আমি একাই যেহেতু ভিডিও করছিলাম, 10টার মধ্যে ভোগ বানানো হয়ে গিয়েছিল। বানিয়েছিলাম শুধু লুচি আর পায়েস। এবার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে পরিয়ে দিয়েছিলাম নতুন জামা, আর যা যা গয়না আছে, চুড়ি হার সবকিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম আসনে। এই দেখো নতুন জামা পরে সেজে কত সুন্দর দেখতে লাগছে। তারপরে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে করে নিয়েছিলাম আরতি। এবার সব শেষে দিয়ে দেবো সব ঠাকুরের পায়ে আবির। ছোটবেলায় রং খেলার মজা ছিল একটা অন্য রকমের। বালতির মধ্যে রং গুলে পিচকারি নিয়ে চলে যেতাম রাস্তার ধারে। এখনো মাঝে মাঝে মনে হয় বালতির মধ্যে রং গুলে পিচকারি নিয়ে যাই সবার সাথে রং খেলতে। এদিকে দেখো আমার সব ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে। ভোগের যে থালাটা সাজিয়েছিলাম সেটা ঠাকুরের সামনে নিবেদন করলাম। এর সাথে সাথেই পুজো আমার হয়ে গেছে। এবার শুরু করব পাড়ার বন্ধুদের সাথে রং খেলা। তারপরে যাব শ্বশুর বাড়ি রং খেলতে। ওই বাড়িতে রং খেলতে গিয়ে ঘটিয়েছি এক বিশাল কাণ্ড। এই বছর প্রথম বানিয়েছি ভাং। সেই ভাং খেয়ে আমি আর আমার ননদিনীর অবস্থা হয়েছিল খুব খারাপ। সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর সবশেষে আমার দাদু ঠাম্মার পায়ে আবির দিয়ে শেষ করছি এই ভিডিওটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।